আসসালামু আলাইকুম সম্মানিত অভিভাবকবৃন্দ এবং পঞ্চম শ্রেণীর ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে। আজকে একজন কমেন্ট করেছো, স্ক্রিনে তার কমেন্টের বিষয়টা দেখিয়ে দিচ্ছি। এই যে লক্ষ্য করছো 83 পৃষ্ঠার এই 1 নং শূন্যস্থানের 4টি শূন্যস্থান রয়েছে। আসলে শূন্যস্থান বলেই শূন্যস্থান না, এটা একটা কঠিন বিষয় কমেন্ট করেছো। তবে কঠিন বলে কিছু নয়, যদি কৌশলে অঙ্কটাকে সহজ করা যায়। তো আমি সেই কৌশলটাই ইনশাআল্লাহ তুলে ধরবো আজকে। তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো অঙ্কটা, আর ইতিমধ্যে আমি খাতাও তুলে দিয়েছি, একটা পেজে তুলে নিয়েছি সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। একেবারে সবচেয়ে সেরা কৌশলে তুলে দেবো। আসলে মূলত এখানে যেভাবে করা আছে, 10টা আগেই লিখে ফেলেছি। এখানে যেটা করা আছে এটা হচ্ছে যে তোমার এই যে লক্ষ্য করছো এখানে 1.5, 1.2, 0.25, 0.125। আসলে এগুলা তো ভাজক, তাই না? এটা দ্বারা ভাজক বোঝায়, মানে যা দ্বারা ভাগ করা হয়। তো ভাজকে কখনো দশমিক রাখা যাবে না। তাহলে ভাজকে দশমিক যদি রাখা না যায়, রাখতে না চাও, তাহলে একটি কৌশল আছে। সেটা কি? এই যে এখানে দেখতে পাচ্ছ যে দশমিকের পর একটা সংখ্যা আছে, সো দশমিকের কারণে 1, আর দশমিকের পরে একটা সংখ্যা, তাই একটা শূন্য, অর্থাৎ 10 দ্বারা যদি গুণ দাও তাহলে মূলত এটা উঠে যাবে। তাই এখানে 10 লিখেছে, ঠিক আছে? তাই এখানে 10 লিখেছে। আসলে 10 দ্বারা গুণ দিলে এখানে কিছুই আর থাকে না। এখন বিষয় হলো 10 দ্বারা যদি এটাকে গুণ দাও, 10 দ্বারা এটাকেও গুণ দিতে হবে, তাহলে শর্ত অনুযায়ী মিলবে। অর্থাৎ সেটা কি, এই তিনকে যদি 10 দ্বারা গুণ দাও তাহলে হবে 30, আর এটাকে যদি 10 দ্বারা গুণ দাও বরং দশমিকটা উঠে যাবে। তাহলে বিষয়টা মূলত কি দাঁড়াচ্ছে? বিষয়টা দাঁড়াচ্ছে 30 ভাগ 15, তার মানে 15 দিয়ে 30কে যদি ভাগ করো তাহলে হবে 2, তাই উত্তর আছে 2। ওকে, আর এখানে বুঝিয়ে দিয়েছে 10 দ্বারা গুণ করলে এই দশমিকটা উঠে যায়। এখানে অনুরূপভাবে এটাও তাই। 1.2 আছে এখানে দশমিকের কারণে, দশমিকের কারণে 1 নাও, দশমিকের পর একটা সংখ্যা, তাই একটা শূন্য নাও। তখন মনে করবে এই দশমিকটা উঠে গেছে। তো তার মানে কত দ্বারা গুণ করে দশমিক উঠে গেল? 10 দ্বারা গুণ করে দশমিকটা উঠে গেল। তাহলে এখানে দশমিক উঠে গেল, আর এই 18কে যখন 10 দ্বারা গুণ করা যাবে, মানে বিষয়টা হলো যে 10 দ্বারা এই ভাজককে গুণ করে তুমি দশমিক উঠালে, তাহলে একেও 10 দ্বারা গুণ করতে হবে। তাছাড়া এই কী অপরাধ করলো যে একে তুমি 10 দ্বারা গুণ করলে না, এটাকে শুধু করলে এটাকে করলে না, তা তো হবে না। এটাকে যদি কোনো সংখ্যা দ্বারা গুণ করো, এটাকেও কোনো সেই সংখ্যা দ্বারা গুণ করতে হবে। এটাকে কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে এটাকেও সেই সংখ্যা দ্বারা ভাগ করতে হবে, নইলে তো বেজার হবে। এরা একই সাথে বসে আছে, তাই না? তাহলে একজনকে খুশি রাখলে 10 দ্বারা গুণ করে আরেকজনকে গুণ করবে না? তাই এটাকেও 10 দ্বারা গুণ করবে। এটাকে যখন 10 দ্বারা গুণ করবে তখন সে এখানে হয়ে যাবে কিন্তু 180। 180 ভাগ এই তখন হয়ে যাবে এটা শুধু 12, কারণ 10 দ্বারা গুণ করলে দশমিক উঠে যায়। তাহলে এই 12 দিয়ে যদি 180কে ভাগ করো তাহলে উত্তর আসবে সম্ভবত 15, 12, 15। এখানে সরি কোথায় লাগছে 15। ওকে, আচ্ছা, এর পরবর্তীতে এখানে লক্ষ্য করছো 5 ভাগ 0.25, তাই না? 5 ভাগ 0.25। এখানে 5 ভাগ 0.25, অন্যমনস্ক হয়ে গিয়েছিলাম, বাইরে একজন ডেকেছিল তাই সরি। এখানে দশমিকের কারণে 1, দশমিকের কারণে 1, আর তোমার হচ্ছে যে এখানে দশমিকের পরে 2টা সংখ্যা, তাই 2টো শূন্য। তাহলে কত হলো? 100। এবার 100 দ্বারা তোমার গুণ করছি, তাই না? 100 দ্বারা গুণ করছি। এখন
আমরা বুঝতে পারলাম যে 100 দ্বারা গুণ করলে এখানে হবে, এটাকে যদি 100 দ্বারা গুণ করো তাহলে এটাকে গুণ করো, তাহলে এটাকে গুণ করলে হবে 500। এগুলো কিন্তু করতে হবে না, আমি জাস্ট বুঝিয়ে দেওয়ার জন্য বলছি। ভাগ, এটা তো দশমিক উঠে যাচ্ছে, তার মানে 25 হচ্ছে, তাই না? এখন 25 দ্বারা যদি 500কে ভাগ করো তাহলে আসলে বিষয়টা হবে, উত্তরটা হবে 20। এগুলো কিন্তু করতে হবে না, হ্যাঁ, এখানে আমি করে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ওকে, এবারে লাস্ট পর্যায়ে দেখো, লাস্টে আছে তোমার 2 ভাগ 0.125। এখানে দশমিক 1 নিয়ে নাও দশমিকের কারণে, আর এখানে 3টা অঙ্ক রয়েছে, সো 3টা শূন্য নিয়ে নাও। তার মানে 1000 দ্বারা গুণ করলে, এই 1000 দ্বারা গুণ করলে এই দশমিকটা উঠে যায়। তো 1000 দ্বারা যদি এই 2কে গুণ করো তাহলে হবে 2000 ভাগ, আর এখানে তো দশমিক উঠে যায়, তার মানে 1 2 5। এখন এই 2000কে 125 দ্বারা যদি ভাগ করো তাহলে 1000 দ্বারা করলে 800 আর 2 16 হবে, তার মানে এর উত্তরটা হচ্ছে 16। ওকে, আশা করি খুব চমৎকারভাবে বুঝে গেছে। আমার মনে হয় না যে কেউ আর কোনো সমস্যা করবে। যদি মনে করো যে একটু সমস্যা হয়েছে একটু বুঝতে, আর একটু ক্লিয়ার ভালো হতো। আর একটা বার দেখো, যেহেতু এটা ইউটিউব ক্লাস, সো সময় যত কম লাগবে ততই ভালো। তবে অবশ্যই সময় বাঁচিয়ে তাড়াহুড়া করে অঙ্ক করছি না আমি সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। একবার না বুঝলে আরেকটা বার দেখা উচিত, এতে করে তোমাদের আরও ভালো আসবে আয়ত্তে, ঠিক আছে? হয়তো মনে করছে স্যার আরেকবার বুঝিয়ে দিলে ভালো হয়, আসলে কিছুই না। তারপর একটু বলি যে এখানে মনে রাখবে, ভাজকে কখনো দশমিক রাখা যাবে না, এটা ভাজক। তাহলে ভাজকে দশমিক আছে, এখানে দশমিক তুলতে হলে দশমিকের কারণে 1 নিবে, হ্যাঁ, দশমিকের কারণে 1 নিবে, আর দশমিকের পরে যতটা অঙ্ক ততটা শূন্য নিবে, তার মানে 10 দাঁড়াচ্ছে। তার মানে 10 দ্বারা এটাকে গুণ করলে এখানে আর দশমিক থাকবে না, থাকবে শুধু 15, ঠিক আছে? আর 10 দ্বারা এটাকে যদি গুণ করো তাহলে এটাকেও গুণ করতে হবে বাধ্যতামূলক, তাহলে হবে তখন 30, তাহলে হবে 30। আর এই 30কে ভাগ দেওয়া মানে 15 দুগুণ 30, এই জন্যে উত্তর হচ্ছে 2, ঠিক আছে? এই জন্য উত্তর 2। বুঝতে পেরেছ? দশমিক উঠানো খুবই সহজ বিষয়, তবে মনে রাখবে এক জায়গায় দশমিক যদি উঠাতে চাও অন্য জায়গাতেও দশমিক উঠাতে হবে, এটাই নিয়ম, ঠিক আছে? তো ঠিক আছে, যে কমেন্ট করেছিলে শিক্ষার্থীর বন্ধু, আশা করছি তোমরা সেই কমেন্টের উত্তরটা পেয়েছো। আগামী দিনে ইনশাআল্লাহ 84 পৃষ্ঠা তো করেই দিয়েছি, কমেন্ট যেহেতু করেছো তাই করে দিলাম। 85 পৃষ্ঠার তেমন কিছু নেই, সরাসরি 86 পৃষ্ঠায় চলে যাব। 86 পৃষ্ঠা কিছু ভাগ রয়েছে, তোমরা এই যে লক্ষ্য করছো এখানে কিছু ভাগ রয়েছে, লিখিত একটি অঙ্ক রয়েছে, হিসাব করো ভুল আছে কিনা তা ঠিক বের করতে হবে। আগামী দিনে ইনশাল্লাহ এগুলো করে দেবো। ভালো থেকো, তোমাদের সবার মঙ্গল কামনা করছি এবং পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।